কিন্তু নদিয়াবাসী হিসাবে আর আমরা নদিয়াবাসী হিসাবে যার জন্য গর্ব বোধ করি, আমার সেই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে আমি কয়েকটি কথা বলছি আপনাদের সামনে। 1407 বঙ্গাব্দের 23শে ফাল্গুন সূর্যাস্তের ঠিক পরেই নদিয়া নগরের শ্রী মায়াপুরে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। ইংরেজি বর্ষ অনুযায়ী সেটি ছিল 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। সেই সময় চন্দ্রগ্রহণ হয় এবং চিরাচরিত প্রথা অনুযায়ী তখন নদিয়াবাসীরা উচ্চস্বরে হরিধ্বনি সহকারে ভাগীরথীর পুণ্য শরীরে অবগাহন করছিলেন। চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ। তার মাতা শশী দেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা উভয়েই ছিলেন ব্রাহ্মণ কুলোদ্ভব এবং শ্রীহট্ট জেলায় তাদের আদি নিবাস ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুপম রূপে আকৃষ্ট হয়ে নরনারীরা নানা উপহার নিয়ে তাকে দেখতে আসতেন। তারা মাতামহ বিখ্যাত জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী তার কোষ্ঠী বিচার করেন, ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে এই শিশুটি এক মহাপুরুষে পরিণত হবে। তাই শিশুটির নামকরণ করেন বিশ্বম্বর। তার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। প্রতিবেশী মহিলারা তাই তাকে গৌর হরি বলে ডাকতেন। আর নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে তার মা তার নাম রেখেছিলেন নিমাই। অপরূপ সুন্দর এই শিশুটিকে দুচোখ ভরে দেখবার জন্য প্রতিদিনই বহু লোক তার বাড়িতে আসতেন। যতই বয়স বাড়তে লাগে ততই নিমাইয়ের দুরন্তপনা এবং চঞ্চলতা বাড়তে থাকে। 5 বছর বয়সে নিমাই পাঠশালায় যেতে শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যেই বাংলা ভাষায় শিক্ষা লাভ করেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।